জেলার সবথেকে বড় ব্লক কনভেনশনের মঞ্চ থেকে দলের স্বার্থান্বেষী নেতাদের বিরুদ্ধে তবু দাগলেন ব্লক সভাপতি। হরিশ্চন্দ্রপুর 1B ব্লকের সভাপতি মানিক দাসের নেতৃত্বে শনিবার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর হাইস্কুল মাঠে মালদা জেলার মধ্যে সবথেকে বড় ব্লক কনভেনশন অনুষ্ঠিত হলো। এদিন কনভেনশনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, প্রতিমন্ত্রী তজমুল হোসেন ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সংগঠন মজবুত করতে জেলা জুড়ে শুরু করেছে ব্লক কনভেনশন। হরিশ্চন্দ্রপুর 1B ব্লক সভাপতি মানিক দাস জানান, তুলসীহাটা, রশিদাবাদ, বড়ই ও কুশিদা এই 4টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এদিন ব্লক কনভেনশন করা হয়। প্রায় 3000 মানুষ এই ব্লক কনভেনশনে হাজির হয়। এদিন সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তিনি আরও জানান, গত পঞ্চায়েত নির্বাচনে দলের কিছু স্বার্থান্বেষী মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, যার জন্য পঞ্চায়েতগুলো তৃণমূলের হাতছাড়া হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে এই 4টি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভোট পাবে বলে আশাবাদী। জেলার সব কনভেনশন শেষ হয়ে যায়নি, এখনো মানিকচকটা বাকি রয়েছে। অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম ছিল বলে আমার দেরি হলো। তো আপনারা দেখলেন অলরেডি যে আমরা এই 4টি ব্লকে প্রায় 1200 প্রতিনিধিকে নিয়ে এই সম্মেলন করলাম, কিন্তু লোক আরও বেশি হয়েছে। যেখানটায় আমরা মূলত যেটা জোর দেওয়া হয়েছে, বুথ প্রেসিডেন্টকে সম্মান দেওয়ার একটা চেষ্টা করছি। আমার এই 4টে অঞ্চলের 87খানা বুথ রয়েছে, 100খানা বুথ প্রেসিডেন্ট রয়েছে, মানে 100টা মেম্বার। সবাইকে আহ্বান করা হয়েছে। পাশাপাশি অঞ্চল কমিটির যারা সদস্য রয়েছে, যারা ব্লক কমিটির সদস্য রয়েছে, যারা জেলা কমিটির সদস্য রয়েছে, এবং পাশাপাশি যারা জেতা মেম্বার এবং হারা মেম্বার, আপনি সকলেই এখানে আমন্ত্রিত হয়েছে, এবং পাশাপাশি জেডপিও রয়েছে। প্রত্যেকজন এখান থেকে উপস্থিত হয়েছে। আমাদের কনভেনশন সাকসেস। এই ব্লক কনভেনশনের মধ্যে দিয়ে আপনারা কতটা শক্তিশালী হয়ে উঠলেন? আমরা বিগত পঞ্চায়েতে আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে 2টো জেলা পরিষদ আমরা জিতিয়েছি। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বলি যে 2018 সালে বড়ই যেখানে 3টে ছিল, সেখান থেকে আমরা 9টা জিতেছি। 4টে মেম্বার 1 থেকে 2 ভোটে হেরেছি বড়ই জিপিতে। আপনি চলে যান কুশিদা জিপিতে, 9টা গ্রাম পঞ্চায়েতের মেম্বার জিতেছি, যেখানটায় 6খানা মেম্বার 1 থেকে 10 ভোটের মধ্যে হেরেছে। আপনি চলে যান তুলসাটা জিপিতে, সেখানটায় আমরা গত বছর 4টে মেম্বার ছিল, এবার আমরা 7টে জিতেছি। সেখানটায় আমরাও 1 থেকে 20-র মধ্যে আমরা 8খানা মেম্বার হেরেছি। এবং একটা পঞ্চায়েত সমিতি যেখানটায় 100% হিন্দু ভোটার রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু তুলসাটা পঞ্চায়েত সমিতি জিতেছি। পাশাপাশি রশিদাবাদ জিপিতে আমরা 21টা মেম্বারের মধ্যে আমরা 9টা জিতেছি। পরবর্তীতে আরও 3জন এসে আমরা পঞ্চায়েতটা দখল করেছি। 12খানা পঞ্চায়েত সমিতির মধ্যে আমরা 7খানা জিতেছি। 2টো পঞ্চায়েত সমিতি 100 নিচে ভোটে হেরেছে, এবং 3টে পঞ্চায়েত সমিতি 400-র মধ্যে হেরেছে। 2টো জেলা লোকসভা ভোট আপনারা কতটা আশাবাদী? আপনি দেখেছেন বিগত 2019 সালে আমি এখানকার অবজারভার এমপি রিপ্রেজেন্টেটিভ তজমুল সাহেব, ব্লক প্রেসিডেন্ট, অবজারভার শ্যামপ্রকাশ গুপ্তা, আমরা এই ব্লক থেকে 1 নম্বর ব্লক থেকে আমরা কিন্তু 6000 লিড দিয়েছিলাম। এবং পরবর্তীতে আমরা বিধানসভাতে আমরা দুটো এমএলএকে আমরা জিতেছি প্রায় 60,000 ভোটের ঊর্ধ্বে, দুটো মানে এ আর বি পার্ট মিলে। এবং পঞ্চায়েতেও আমরা ভালো করেছি। কিছু লোক আমাদের নিজেদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল বলে হয়তো আরও ভালো হওয়ার চেষ্টা করতো। কিন্তু জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, আমাদের ব্লক ও জেলা কমিটির প্রত্যেকে একসঙ্গে রয়েছে, নিজেদের মধ্যে কোনো বিরোধ নেই। শুভেন্দু মমতার ঘাড়ে পা দিয়ে রাজনীতিতে ওঠে, বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। 24-এর লোকসভা ভোটে জেলার 2টো আসন তৃণমূলই দখল করবে।